আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ইলা আখিরিল আয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর প্রথমে আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে ভারতের হসপিটালে ঢুকে 3 জন মুসলিম যুবকদেরকে হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আপনাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। চোখের সামনেই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। দেখতে বড় কষ্ট লাগে দৃশ্যগুলো। ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে। মানুষের দেহ আকাশে উড়ে যাচ্ছে বোমার আঘাতে। বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহটা নিয়ে বাবা কান্না করছে, মা কান্না করছে। একটা নয়, শত শত লাশকে একসাথে দাফন দিতে হচ্ছে, জানাজা পড়তে হচ্ছে। ভারতের মুসলমানদের অবস্থা কি আর বলবো, কয়টা ঘটনার কথা বলবো। আপনারা হয়তো অনলাইনে মিডিয়াতে এগুলো দেখেন। আমার বোন, সম্মানিত বোন, পর্দানিসীন বোন, হিজাব পরে কোথাও যাচ্ছিল, তার হিজাবটা খুলে চুল বের করে টানা হচ্ছে, তার নিকাব খুলে দেওয়া হচ্ছে, যে পর্দা। তো সালাউদ্দিন আইয়ুবী শুধুমাত্র একজন বোনের চিঠির কারণে আপনার অভিযান পরিচালনা করেছিলেন। আজকে সালাউদ্দিন আইয়ুবী মতন ব্যক্তিত্বের দরকার, সুলতান মোহাম্মদ গজনবীর মতন ব্যক্তিত্বের দরকার। আর আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিত্ব বরঞ্চ এর চেয়েও মূল্যবান রত্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতীয় উপমহাদেশে এবং বাংলাদেশে দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুসলিমদের বিজয় হবে। ধৈর্য ধারণ করেন, আমরা ধৈর্য ধারণ করছি, যদিও ধৈর্য ধারণ করা কষ্ট। এই দৃশ্যগুলো দেখার পরে খুব কষ্ট হয়, যখন মসজিদের মুয়াজ্জিনকে আজান দিতে দেওয়া হচ্ছে না, যখন মসজিদের মুসল্লিকে পেটানো হচ্ছে, যখন মোটরসাইকেল দিয়ে একটা ভাই যাচ্ছে, তাকে বেদরক পিটানো হলো, মারা যাওয়ার পরেও তাকে প্রহার করা হচ্ছে। একটা বোন ছিল, তাকেও দেখলাম নির্যাতন করা হচ্ছে। মা বোনদের হিজাবটা খুলে নির্যাতন করা হচ্ছে। চোখের সামনে মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদটাকে ভেঙে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। অগ্নিস্ফুলিঙ্গের মতন এটা জ্বলবে, দাবায় রাখা যাবে না। মুসলমানরা এতদিন রাহবার ছিল না, দিশা দর্শন দেওয়ালা ছিল না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মনোনীত বান্দা পৃথিবীতে উপস্থিত হয়েছে। এটা বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ, বিস্ফোরণ ঘটবে। এই গাজার মুসলমানদের নির্যাতন দেখার পরে জিহাদের প্রয়োজনীয়তা আজকে মানুষ উপলব্ধি করতেছে। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের যত নির্যাতন হবে, ততই মুসলমানরা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। মুসলিমদেরকে, ঘুমন্ত জাগ্রত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে। সামনে আরো দেখবেন, প্রস্তুত হন। যারা আগ থেকে প্রস্তুতি নেবেন, সতর্ক হবেন, তাদের জন্য কিছুটা প্রশান্তি আছে। আর যারা মনে করতেছেন যে না, আমার তো এখনো কিছু হচ্ছে না, আপনার চোখের সামনে আপনার বোনকে যখন দর্শন করবে, আপনার ভাইকে যখন হত্যা করবে, আপনার বিবিকে যখন বেইজ্জতি করবে, নির্যাতন করবে, আপনার মাকে যখন নির্যাতন করবে, এই দৃশ্যটা সহ্য করতে পারবেন তো? প্রস্তুতি নেন। আল্লাহর কুরআন যদি মানেন, তাহলে বলবো, আল্লাহ বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম। আল্লাহ বলতেছেন, আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো। আল্লাহ বলছেন, প্রস্তুতি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুত হও, যা কিছু পারো তা নিয়ে নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে, নিজের শক্তি এবং সামর্থ্যের মধ্য থেকে প্রস্তুতি গ্রহণ করুন।
পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপরে এবং তোমাদের শত্রুদের উপরে, এবং এছাড়াও অন্যান্য শত্রুদেরকে, যাদেরকে তোমরা চিনো না আল্লাহ তাদেরকে চিনেন, যাদেরকে তোমরা জানো না। এর মানে হচ্ছে মুসলমানদের সর্ব অবস্থায় অন্যান্য শত্রুও থাকে যারা গাপটি মেরে থাকে। প্রকাশ্য আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু যারা প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুও থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শক্তি সঞ্চয় করার জন্য। হয়তো শক্তি সঞ্চয় করবেন, না হলে মায়ের খাওয়ার প্রস্তুতি নেন। আত্মরক্ষা করাটা কি দূষণীয়? এটা কি জঙ্গিবাদ? নিজেকে রক্ষা করতে হবে না? নিজের ইজ্জত আবরুকে রক্ষা করতে হবে না? মা বোনদেরকে রক্ষা করতে হবে না? নিজের জানের নিরাপত্তার জন্য কাজ করতে হবে না? এই চরম সত্য কি উপলব্ধি করতে পারতেছেন না? এই ফিতনা, এটা সর্বগ্রাসী একটা ফিতনা ভারতীয় উপমহাদেশের জন্য। ভয়ঙ্কর রূপে আসতেছে এই ফিতনাটা। আজকে আমি বলবো সেই সমস্ত আলেমদের কথা, বিশেষ করে তাসাউফপন্থী যারা অনেকে মনে করে যে বাংলাদেশের অনেক পীর আছে যারা অনেক কিছু জানে। আমি মনে করি তারা ঘোড়ার ডিম জানে। সামনে যে ভয়াবহ ফিতনা, আপনার পীর কি জানে না? আপনার শায়েখ এত তাজকিয়াতুন নফস সে অর্জন করছে, এত তাজকিয়াতুন নফসের সবক দেয়, সে কি সামনে এই বিষয়টা উপলব্ধি করতে পারে না? সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে, আযাব আসতেছে। এটা তো উপলব্ধি করার বিষয়, এটা গায়েবের বিষয় না তো, এটা দিব্য জ্ঞানের ব্যাপার যে সামনে কি হতে যাচ্ছে মুসলমানদের। এতটুকু উপলব্ধি করতে পারেন না, আপনি বড় পীর হন কিভাবে? সাধারণ মুরিদানরে বলবো যে এই পীরের পিছনে ঘুরেন কিভাবে, ছুটেন কিভাবে, যে আপনার সামনে এত বড় বিপদ এটা উপলব্ধি করতে পারে না। মুসলিম উম্মার উপরে এত বড় বিপদ আসতেছে, পুরা মুসলিমদেরকে নিধন করার মিশন নিয়ে মাঠে নেমেছে শত্রু, অথচ আপনার পীর আছে তাজকিয়াতুন নফস নিয়া, আত্মশুদ্ধি নিয়া। আরে আত্মশুদ্ধি তো একটা অংশ দিনের। আল্লাহ রসুল 4টা ধাপে কাজ করছেন, দাওয়াত এবং তাবলিগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধাপে কাজ করছেন। প্রথমটা হচ্ছে দাওয়াত এবং তাবলিগ। আল্লাহ রসুল দাওয়াত দিতেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত এবং রিসালাতের দাওয়াত, এটা পৌঁছায় দিতেন, এটা তাবলিগ। দাওয়াত এবং তাবলিগের পরে যখন মানুষ আসতো তাদেরকে আল্লাহ রসুল কি করতেন? ইলম শিক্ষা দিতেন, তালিম করতেন, ইলম ও তালিম। আজকে দেখবেন দাওয়াত এবং তাবলিগ এক সাইড চলে গেছে। এর আর কাজই হচ্ছে দাওয়াত দেওয়া, তাবলিগ দেওয়া। জীবন শুরু করে দাওয়াত দিয়া, শেষও করে দাওয়াত দিয়া, আর কোনো কাজ নাই। আরেক দল আছে শুধু মাদ্রাসা মসজিদ দিয়া পইরা রয়েছে, তালিম ও ইলম। এরা জীবন শুরু করে মসজিদ মাদ্রাসা দিয়া, শেষও করে মসজিদ এবং মাদ্রাসা দিয়া, আর কোনো কাজ নেই। জীবন ভর দেখবেন আর কোনো কাজের দিকে তাদেরকে পাওয়া যায় না, মসজিদ মাদ্রাসার মধ্যেই তাদের গণ্ডি। আরেকটা আছে তাজকিয়াতুন নফস, পীর মুরিদির নামে, তাসাউফের নামে, আত্মশুদ্ধির নামে তারা শুরু করে তাসাউফ দিয়া, শেষ করে তাসাউফ দিয়া। আরেক দল আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, শুধু কিতাল আর কিতাল, জিহাদ আর জিহাদ। এরা শুরু করে জিহাদ দিয়া, শেষও করে জিহাদ দিয়া, আর কোনো কাজ নেই। আল্লাহ রসুল কি করছেন? 4টা দাবকে সামনে নিয়ে কাজ করছেন। প্রথমেই উনি দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ বা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ রসুল তাওহীদের এবং রিসালাতের দাওয়াত দিতেন। আল্লাহ রসুল তালিম ও ইলমের বন্দোবস্ত করতেন, সাহাবীদেরকে ইলমও শিক্ষা দিতেন, তালিমও দিতেন। তাজকিয়াতুন নফস ছিলেন সাহাবীরা। তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি। দিন কায়েম করতে গেলে তো আগে নিজের মধ্যে, নিজের শরীরে দিন কায়েম করতে হবে, এরপরে নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে দিন কায়েম করতে হবে। তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি। এরপরে আল্লাহ রসুল কিতাল ফি সাবিলিল্লাহর দিকে গেছেন প্রয়োজনের তাগিদে। কারণ আল্লাহ কুরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর তিনি তার রসুলকে পাঠাইছেন হেদায়েত এবং সত্য দিন সহ, যাতে করে তিনি সকল দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও একটা মুশরিকরা সেটা অপছন্দ করে। আপনি যখন সত্য দিনের দাওয়াত দিবেন তখন পৃথিবীর কেউ বিরোধিতা না করলেও মুশরিকরা আপনার বিরোধিতা করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের দিনের দাওয়াত দিতেন, মুশরিকরা এটার বিরোধিতা করতেন। যে দাওয়াত দেওয়ার ফলে বিরোধিতা আসে না, নির্যাতন আসে না, সেটা প্রকৃত দিনের দাওয়াত না, মনে রাখবেন। যারা ওয়াজের ময়দানে ওয়াজ করতেছে অথচ বাধা পাচ্ছে না, তারা প্রকৃত দায়ী না, তারা প্রকৃত দিনের রাহবার না, তারা প্রকৃতভাবেই দিনের কাজ করতেছে না। যখনই আপনি প্রকৃত দিনের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক নাই, তখনই আপনার বিরোধিতা করবে মুশরিক সম্প্রদায়।
যেমন বিরোধিতা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেমন বিরোধিতা করছেন সাহাবাই কেরামের, তাবিঈনদের, তাবিঈনদের, যারাই সত্য দিন প্রচার করছেন তারাই বিরোধিতা করছেন, তাদেরই বিরোধিতা করা হয়েছে, তারাই নির্যাতিত হয়েছেন, তাদেরকে জেলেবন্দি করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন প্রকৃত দিনের কাজ করতে যাবেন অথচ আপনি বাধা পাবেন না, তাহলে এটা প্রকৃত দিন না। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমেরিকা ইসলামিক স্কলারদেরকে পুরস্কৃত করেন, তাদেরকে সার্টিফিকেট দেন। মুশরিকরা আজকে অনেক আলেম আছে, তাদেরকে আপনার সার্টিফিকেট দেয়, তাদেরকে সম্মাননা দেয়, তাদেরকে গ্রেস দেয়। আফসোস, মুশরিক আপনার কোরআন বলতেছে মুশরিকরা সেটা অপছন্দ করবে, বাধা দিবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা সেটা অপছন্দ করবে। আপনি কোন দিনের মধ্যে রয়েছেন? আপনি কোন দিনের দাওয়াত দিচ্ছেন যেখানে মুশরিকরা আপনার বিরোধিতা করছে না, কাফেররাও আপনার বিরোধিতা করছে না, বরঞ্চ কাফেররা মুশরিকরা আপনাকে সুযোগ করে দিচ্ছে আপনি এটা করেন। দেখেন, লং মার্চের কথাই বলি, যেখানে ফিলিস্তিনের বাংলাদেশের পতাকা নিয়ে যাওয়া হয়েছে সেখানে কোনো বাধা নাই, কিন্তু যখনই কালেমার পতাকা নিয়ে যাওয়া হয়েছে সেটা বাধা দেওয়া হয়েছে। এর মানে আপনি যখন প্রকৃত দিনের পথে একটু হাঁটতে চাবেন তখনই বাধা আসবে, আর আপনি যদি প্রকৃত দিন না মডারেট ইসলাম নিয়ে যান সেখানে আপনাকে বাধা দেওয়া হবে না, বরঞ্চ আপনাকে সুযোগ করে দেওয়া হবে, ইভেন আপনাকে ক্রেজ দেওয়া হবে, সম্মাননা দেওয়া হবে, আপনাকে টাকার মালা, ফুলের মালা দেওয়া হবে। আজকের আমাদের সমাজে দেখবেন অনেকে আলোচনা করতে যাচ্ছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, টাকার মালা দেওয়া হচ্ছে। আবার আরেকজন আলোচনা করতে যাচ্ছে, তার কাছ থেকে মাইক ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাকে কথা বলতে নিষেধ করা হচ্ছে, কারণ এ ব্যক্তিটা কিছু হক কথা বলতেছেন। তাহলে সত্য আলেম আপনি নির্বাচন করবেন কিভাবে? যারা সত্য কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছে, যেই দল যত হকের প্রতি থাকবে তারা তত বেশি নির্যাতিত হবে। যেমন সাহাবাই কেরাম নির্যাতিত হয়েছেন, যেমন আল্লাহর অলিগণ নির্যাতিত হয়েছেন, তাবেঈনগণ নির্যাতিত হয়েছেন, ইমামগণ নির্যাতিত হয়েছেন, ঠিক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্যের দিনের দাওয়াত দিতে গিয়ে চারবার নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন। এই জন্য বলবো যে ভারতের হসপিটালে বাংলাদেশি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এর শেষ কোথায়? এর শেষ চূড়ান্ত গজওয়াতুল হিন্দের যুদ্ধ। লিখে রাখেন, এর শেষ হচ্ছে চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে, এটা গজওয়াতুল হিন্দের যুদ্ধের দিকে নিয়ে যাবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে, এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দিকে যাবে। এবং চূড়ান্ত এবং সর্বশেষ দাপ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলমানদের বিজয়। লিখে রাখেন ইনশাল্লাহ, খাতায় ডেট দিয়ে লিখে রাখেন, কোনো এক সময় কাজে আসবে ইনশাল্লাহ। আপনার বিজয় আসবে মুসলমানদের, এটা আমাদের কথা না, আমরা বিশ্বাস করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল যাহা বলেছেন তাহাই ঘটবে। আমাদের রসুল আজ থেকে 1450 বছর পূর্বেই জানিয়েছেন ভারতীয় উপমহাদেশের মধ্যে ফিতনা সৃষ্টি করবে মুশরিকরা, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন নেতার আত্মপ্রকাশ ঘটবে। যেমনটা আপনারা পাবেন আপনার হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে, তখন হিন্দের পূর্ব দেশ থেকে একজন আমিরের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ এবং তার পিতার নাম হবে আব্দুল কাদির। তাকে শারীরিকভাবে দেখতে দুর্বল মনে হবে, যিনি উরুর উপর কুমুরের মাঝে কম শক্তি সম্পন্ন হবে, তখন আল্লাহ তাআলা তার মাধ্যমে হিন্দের মুসলমানদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা বলবো ভারতের হসপিটালে বাংলাদেশের মুসলমানদেরকে নিহত করা হচ্ছে, এটা মাত্র সবে শুরু, এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এমন একটা সময় দেখবেন যে মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি ভারতের যে মার্কাজ দেওবন্দ মাদ্রাসা সেটাকেও ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা তারা নিবে এবং বাস্তবায়ন করতে পারে। সেই ফিতনা বাংলাদেশের ভিতরে ঢুকবে, বাংলাদেশের ভিতরে এসে তারা এগুলো করবে এবং গণহত্যা চালাবে। সুতরাং প্রস্তুতি নেন যে এর শেষ ফলাফল হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত এবং সর্বশেষ বিজয়ের দিকে যাওয়ার জন্য কাজ করে যাওয়া ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছেন এখনই আপনারা নিজেরা সতর্ক হন এবং আপনার সমাজকে, আপনার পরিবারকে সতর্ক করুন, দেখান তাদেরকে। আমি সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো যারা এক সময় দাওয়াতি কাজ করতেন, আজকে এই পরিস্থিতিগুলো সামনে নেন, আপনার মাকে এই ভিডিওগুলো দেখান, আপনার বাবাকে, আপনার পরিবারের পরিচিত মানুষগুলোকে দেখান যে লাঞ্ছিত আমার মা ভারতে হচ্ছেন, এই লাঞ্ছনা আমাদের বাংলাদেশেও আসবে। যে বোনটাকে ভারতের মধ্যে হিজাব খুলে নেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের মধ্যেও করা হবে। সুতরাং যে বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে,
জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মসজিদটাকে গড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে সিলগালা করা হচ্ছে। এর মানে হচ্ছে তারা চূড়ান্ত এবং সর্বশেষ রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে। আমরা আগে বলতাম যে ভারত প্রস্তুতি নিচ্ছে, এখন তারা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এখন মুসলমানদেরকে কি করতে হবে? একই পথে হাঁটতে হবে। রসুলের সিরাত থেকে সতর্কবার্তা। বাংলাদেশের আপনার উপদেষ্টা যারা আছেন, বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন, আপনাদেরকে বলবো আবেগী কাজ করবেন না। এখনই আপনারা রাষ্ট্রীয়ভাবে আপনার এই দেশের যুবকদেরকে ট্রেনিংয়ের বন্দোবস্ত করেন। সরকার প্রধান যারা আছেন, প্রশাসনের ভাইদেরকে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী। আপনারা মনে করতেছেন যে চাকরির মধ্যে আছেন, এই চাকরিতে আপনি দীর্ঘ সময় স্থায়ী থাকবেন না, এটা সম্ভব নয়। কারণ মুশরিক মালাউনরা এসে আপনাকেও মারবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। হ্যাঁ, আপনি যদি তাদের সাথে একত্রতা ঘোষণ করে আপনি যদি মুরতাদ হয়ে যান, তাহলে আমাদের কিছু করার নাই। আপনি যদি দুনিয়ার ক্ষমতার জন্য আপনার ঈমানকে বিক্রি করেন, তাহলে আপনার জন্য আমাদের করার কিছুই নাই। আমরা শুধু আপনাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। কারণ আমরা ইতিহাস থেকে দেখি যে মুসলিম ইবনে আকিল যখন আপনার কুফাতে গিয়েছিল, আপনার 18,000 কোনো জায়গায় আছে 40,000 মানুষ, কুফার মানুষ বায়াত হয়েছিল। দিন শেষে তারা কিন্তু তাদের সাথে থাকে নাই। সুতরাং এইরকম গাদ্দার আপনার যুগে যুগে মুনাফিকি করেছে মুসলমানেরা। আপনারা যদি সেটা করেন, তাহলে আপনাদের জন্য আমাদের কিছুই করার নাই। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি আমার আখিরাতকে ভয় করেন, আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, তাহলে বলবো যে ভারতের কাছে বিক্রি হয়ে যাবেন না। নিজের দুনিয়াকেও নষ্ট করবেন না, আখিরাতকেও নষ্ট করবেন না, নিজের পরিবারকেও বিপদে ফেলাবেন না। কারণ দুনিয়ায় স্বপ্না, চাকরি স্বপ্না। একটা মুসলমানের সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। সেই ঈমান নামক দৌলতটাকে নষ্ট করে দিবেন না। সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানবতা, সেই মানবতাকে বিক্রি করবেন না। মির্জাফর আর গাদ্দার হিসেবে পৃথিবীতে ইতিহাসে চিহ্নিত হইেন না। আপনি দেশের জন্য কিছু করেন, সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য করেন, এবং গজওয়াতুল হিন্দের জন্য যদি পারেন কিছু করেন, তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আর এর বাহিরে যায় যদি কিছু করেন, তাহলে বলে দিলাম দুনিয়াও হারাবেন, আখিরাতটাও হারাবেন। এজন্য আমরা বলো, প্রশাসন ভাইরা, আপনারা আমাদের শত্রু না। আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছি, এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ ধেয়ে আসতেছে। এই যুদ্ধ থেকে আপনিও রক্ষা পাবেন না। আপনার যে চাকরি, এটাও রক্ষা করা কঠিন হয়ে যাবে। যদি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতায় বিপন্ন হয়ে যায়, দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনার চাকরিও কিন্তু থাকবে না। এজন্য সীমান্তে যে সমস্ত ভাইরা রয়েছেন, বিজিবি ভাইরা রয়েছেন, আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখেন। আপনার এই দেশের প্রশাসনের গোয়েন্দা সংস্থার যে সমস্ত ভাইরা রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকেন। আপনারা মন্দিরগুলো পাহারা বসান, মন্দিরগুলো সার্চ করেন, দেখেন এখানে তারা ভারী অস্ত্র মোতায়েন করছে। তারা ভারত থেকে এই দেশে অস্ত্র ঢোকানোর জন্য সর্বধান্দা করতেছে। এজন্য আপনারা সতর্ক হয়ে যান। প্রশাসনের ভাইদেরকে বলবো, অন্ততপক্ষে দেশপ্রেমিক যে সমস্ত ভাইরা আছেন, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে যারা রক্ষা করতে চান, এবং ইসলামপন্থী যে সমস্ত ভাইরা আছেন, আপনারাও সতর্ক থাকবেন। যারা দেশের সাথে গাদ্দারি করে, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, এবং সাথে সাথে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তাদেরকে জানিয়ে দিবেন, অবহিত করে দিবেন। কারণ বার্তা আমাদেরকে করেই যেতে হবে। এই দেশের জন্য, এই সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য, মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে কথা বলতেই হবে। জীবন যেহেতু একটাই, আমাদেরকে মরতেই হবে। এই মৃত্যুটা যাতে আল্লাহর রাস্তায় হয়, এই দোয়া আর তামান্না আকাঙ্ক্ষা আমরা সর্বাবস্থায় রাখি। আমরা জাতিকে আমরা সতর্ক করছি, এবং সর্বশেষ আমরা সতর্ক করেই যাব। নিজের কোনো স্বার্থে নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদের কাজ। আমরা জাতিকে সতর্ক করে যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ তাআলা করে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার তৌফিক দান করুন। আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে বিজয়ী বাহিনীতে অংশগ্রহণ করতে পারি, ইভেন ইমাম মাহদির কাফেলাতে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।